খোদার কসম, প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, এই দুনিয়াবাসী, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, এমনি আইসো না, কষ্ট পাইবা। আনা বাইতুল ওয়াহদা, কবর ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি বড় একাকী ঘর। শুধু নেট নাই, বাকি পৃথিবীর সব আয়োজন আছে, তারপরেও কি পরিমাণ অস্বস্তিকর পরিবেশ। সবার মাথায় এক শব্দ, নেট আসবে কখন। এখন তো শুধু নেট নাই, কিন্তু বউ বাচ্চা, পরিবার, আলো বাতাস, রোদ অন্ধকার সব আছে দোস্ত আমার, কিন্তু কবরে এর কিছুই থাকবে না। কেমনে থাকবে? আমি থাকবো কেমনে? আপনি থাকবেন কেমনে? হ্যাঁ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যখনই কবর দেখতেন, ঠুকরে ঠুকরে কাঁপতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসের মধ্যে আছে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ও ওসমান, কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তিনি বলেন, আল্লাহর কসম, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এ ঘাঁটিতে যদি মুক্তি হয়, সামনের ঘাঁটিতেও মুক্তি হবে। এ ঘাঁটিতে যদি আটকে যায়, সামনের ঘাঁটিতেও আটকে যাবে। এজন্য কবর দেখলে আমার বড় ভয় হয়, আমি যদি আটকে যাই। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কুরআনুল কারীমের আয়াত বাফ। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় যখন মালাকুল মউত আজরাইল এসে সামনে দাঁড়ায়, সাথে সাথে সে চিৎকার দিয়ে বলে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেন? নাফরমান পাপী বলে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে এতদিন, আল্লাহ এবার সুযোগ পেলে সেই নেক আমলগুলো করে ফেলবো। খোদার কসম, আল্লাহ সাথে সাথে জবাব দেয়, কাল্লা, কখনোই না, একবারও না, আর হবে না বান্দা। জিন্দেগি ওয়ান ওয়ে, সামনের দিকেই শুধু যায় আর পেছন দিকে ফিরে যায়। ওয়ান ওয়ে রাস্তা যেটা, এটার নিয়ম হলো সামনের দিকে যাইতে হয়, পিছন দিকে আর এই রাস্তা দিয়ে আর পিছন দিয়ে কি আসা যায় না। এটারে তো কি কয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু দুনিয়ার ওয়ান ওয়ে রাস্তার একটা সিস্টেম আছে এতটুকু, যে ইউটার্ন নিয়ে পিছনে আসা যায়। ও কুদ্দুর গেলে কি আছে, ইউটার্ন আছে, মানে মাঝখান দিয়ে কাটা আছে, হেডা দিয়ে গুরানি দিলে আবার এদিকে আসা যায়। কিন্তু খোদার কসম, হায়াতের আর ইউটার্ন হয় না। আজকের আসরে আর ইউটার্ন নেওয়া যাবে, আজকের বিকাল, আজকের দুপুরে, এজন্য হায়াতের কি হয় না, রাস্তার ইউটার্ন হয়, জিন্দেগির কি হয় না। এজন্য যুবক ভাই, কদর করো, হায়াতের কদর করো। নওজোয়ান, তুমি ভুল বুঝো না, তোমার গ্রামের 3 জন মুরব্বী দেখা ধোকা খাইও না যে তুমিও বুড়া হবা। না দোস্ত, প্রত্যেক গ্রামবাসী হিসাব করে দেখো, নিজ মহল্লায় যুবক যে তোমার সমপরিমাণ সমবয়সী কতজন, এই মহল্লায় বুড়া কতজন। আল্লামা ইবনুল জাওজি বলছেন, এটাও যদি কেউ হিসাব করে, তাহলে যেই কোনো যুবক বুঝবে যে প্রত্যেক যুগে, সর্বকালে সর্বযুগে বয়স্ক মানুষ কম হয়, জওয়ান যুবক কিশোর তরুণ বেশি হয়, বোঝা গেল সব কিশোর তরুণ যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না। নাই তো সমানতালে হইতো, যদি এই মহল্লায় জওয়ান হই 100 জন, বুড়া হইবার কথা 70-80 জন, কাছাকাছি থাকার, কিন্তু বুড়া মানুষ আছে 3 জন। এবার আমগো বংশের শেষ চাচা, ঠিক নি কথাটা? এবার আমগো পুরা পাড়ার মধ্যে এবার মুরব্বী, মানে সামনে কয় না। এই জন্য ইন্নামাল খায়রু ফিশ শাবাব, মালিক ইবনে দিনার বলছে, সমস্ত কল্যাণ যৌবন, সমস্ত খায়ের কখন গড়লেও এখন, নষ্ট করলেও এখন, কামে লাগাইলেও এই হায়াত, নষ্ট করে দিল। কোনোভাবেই যেন প্রতারিত না হই আমরা, যে আমরা একবার বুড়া হব না ভাইয়া, কোনো নিশ্চয়তা না।
এই যে কয়েকদিনের যা হইছে, এতে কি নওজোয়ান মারা গেছে? মরছেই তো সব নওজোয়ান। নওজোয়ানের রক্তে আমার জমিন ভিজে গেছে, যুবকের রক্তে জমিন ভিজে গেছে। দয়া করে আমরা প্রত্যেকেই মুরব্বীদেরকেও বলি, চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছেন, যাকে আল্লাহ আ'যারাল্লাহু ইলা আমরিন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, নবীজি বলছে, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিতে, অথচ এরপরও গুনাহ থেকে বাঁচে নাই, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, খোদার কসম নবী বলছে যে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে কোনো কথা বলার 1 সেকেন্ড কোনো সুযোগ দিবে না, মানে দাঁড় করাইয়ে ফিরাবে। এটাই হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি। বুঝেন নাই? 60 বছর হায়াতে আমনে চাচা কত লাশ, কত জানাজা, কত দাফন, কত মানুষের মৃত্যু, কত অ্যাক্সিডেন্ট, কত রোদ, কত বাতাস, মালিকের কত বড় কুদরতের এই পৃথিবী একবার দুইবার দেখছেন? এত কিছু দেখার পরেও 60 বছর পরেও আপনার বিড়িখানার অভ্যাসটা ছুটলো না। ঘটনাটা কি তা? আপনার কবরের কথা মনে পড়বে কত বছর পরে? 600 বছর পরে। হ্যাঁ, 60 বছর বয়সের মুরব্বী মুসলমান চা দোকানে বসে রঙিন টেলিভিশনে আক কইরা নর্তকীর নাচ গান কেমনে দেখে? এই বুড়ার শরম আসবে কখন? লজ্জা শরম হবে কখন? এ বেটা বলেন চাচা। ছি 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 ছি, এ তো শরমের কথা, হায়া লজ্জার কথা। 60 বছর বয়সে এখনো আক করলে গালি ছাড়া কথা বলেন, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুযোগ দিবেন, 1 সেকেন্ড সুযোগ দিবে না ওই মিয়ারে, সাথে সাথে ফিরে দিবে। তারপর আল্লাহ আমাদের মুরব্বীদেরকেও মাফ করে দেন। আর যুবক ভাই আপনাদেরকেও বলি, নওজোয়ান ভাই, রাত হইছে, আমি লম্বা করতে চাই না, শুধু আয়াতের তরজমাটা শোনাবো এখন, আরে অল্প, কিন্তু প্রথম কথা একসাথে বলে ফেললাম। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আরো লম্বা বলবো ইনশাআল্লাহ, কিন্তু আজকে এটা মূল কথা। আমার নওজোয়ান ভাই, শুধু ভালোবাসলে হবে না। হুজুর আপনার ওয়াজটা ভালো লাগছে, আমি আসলে ইন্টারভিউ দিতে আসিনি, কসম খোদা, ইন্টারভিউ দিতে আসিনি, এই উদ্দেশ্যে আসি নাই। ইন্টারভিউ দেব আমি, না রে ভাইয়া, আসছি মনে করাই দিতে, কলিজা যেন নড়ে, আখেরাত যেন মনে। কি পরিমাণ মুসলমানের তরতাজা সন্তান, 16 বছর, 18 বছর, 20 বছরের তাগরা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ সবল তরতাজা, একটা রোগ নাই ছেলেটার, কিচ্ছু সমস্যা নাই। খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমানের সন্তান এত বড় গাদ্দার কেমনে হয়? ওর মা কেডা, ওর বাপ কে, ওই কোন সংসারে বড় হইল, ওর মা বাপ কি সন্তান মানুষ করল? হ্যাঁ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে নবী ইন্তেকাল করছে, নবীজি জন্মগ্রহণও করছে। এই যেদিন নবী ইন্তেকাল করছে সেদিন ছিল সোমবার, এটা সবাই জানেন না? যেদিন জন্মগ্রহণ করছে সেদিনও সোমবার। এই সোমবার দিন খোদার কসম আমি নিজে কিতাবে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে পুরা মসজিদে নববী ভরা, সাহাবী একদম মসজিদ ভরে সাহাবীরা ফজরের দাঁড়াইছে। নবী জামাতে আসতে পারে না, এই পরিমাণ অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। ফজরের নামাজে আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়াইছে, সাহাবীরা নামাজের নিয়ত বাঁধছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীকে বলছে, আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের নামাজ পড়ি। হযরত আয়েশা সরাইছেন কাপড়, নবীজি চেহারা মুবারক দিয়ে দেখছেন পুরা মসজিদ ভরা সাহাবীরা ফজরের ওয়াক্তে। কোন ওয়াক্ত?
ফজরের এই 12টা 12:30টার দিকে যে নামাজটা পড়ে, হ্যাঁ 12টা 12:30, কয়টা ভোরে, কয়টা 4:50 বা 5:50 এই সময়। এখন জামাতের টাইম বললাম, তাইলে এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মসজিদের দিকে যখন দেখছে মসজিদ ভরা সাহাবী, ফজরের ওয়াক্তে কসম আল্লাহ, নবীজি মুচকি হাসি দিছে, আর হাসি দিয়া বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23টা বছর আয়েশা আমি কি পরিমাণ কষ্ট করছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো রক্তে ছিদ্র হয়ে গেছে, আমি অঝরে রক্ত ঝরাইছি, বুকে পেটে পাথর বাঁধছি, আমি আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমার সাহাবী দিনের পর দিন অভুক্ত থাকছে, আমার চোখের সামনে বদর, উহুদ, খন্দক, কত যুদ্ধে আমার সাহাবীরা তাজা মানুষটা রক্তে লাশ হয়ে জমিনে পড়েছে, আমি সব সহ্য করছি, সব দেখছি। বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উম্মত 100 নামাজ পড়বে। আজ আয়েশা আমি ফজরে দেখলাম আমার সব সাহাবী মসজিদে, আমি শান্ত, আমি খুশি, আমি তৃপ্ত, আমার মেহনত সার্থক। এরপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আল্লাহর কাছে, কসম আল্লাহ, নবীজি এরপরে হাত তুলে বলছে, আল্লাহুম্মা আর-রাফিকাল আ'লা, আল্লাহ আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই, আমার আর কোনো আফসোস নাই। এরপরে নবীজি ওই দিন জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এই জন্য উম্মতকে নবী শেষ দেখে গেছে কোন নামাজে? ফজর। শেষ হাসি, মুচকি হাসি দিছে ফজরের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আজকে একটাই বললাম আপনাদের, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা কসম আল্লাহ পার্থক্য হয় কে মুমিন কে মুনাফিক। নবীজির জামানায় সাহাবীরা একবারে স্পষ্ট হাদিস, নবীর জামানায় মুমিন আর মুনাফিক পার্থক্য করা হইতো ফজরের নামাজ, জুমার নামাজ। জুমার নামাজ ফজিলতপূর্ণ নামাজ, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু আপনি কি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার উপায় হলো ফজর। ফজর ফজর কোন নামাজ? সবাই বলেন ফজরের নামাজ। একটা সবক মুখস্থ করে দেন, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস। যুবক ভাই তোমাদের এই কয়জনকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না, সরাসরি নবী বলছে সে খবিস। খবিস বেটা, তুই খবিস, খবিস, এটা খবিস। আমার মা আজীবন আমরা দেখছি বাসায়, আমি ওই ভাই আমারে আজকে এই কথা মনে করাইছে, আমার মায়ের সেই কথা সে শুনছে কোনো বয়ান। আমার মা আমাকে আজীবন, মা ওই স্কুলের যে ঘন্টা ফেডে, বেল ফেডে না, ঘন্টা দেয় যে এই কাঁসার, এটা আমার মা আজীবন, আমরা 5 ভাই 3 বোন, সবাই রে মা ফজরের ওয়াক্তে দরজার কাছে গিয়া গিয়া রোমে রোমে গিয়া এইটা দিয়ে আপনি টুং 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 করে ঘন্টা ফিরত। যতক্ষণ দরজা না খুলতাম না উঠতাম ততক্ষণ মা থামতো না। কত সময় মনে আছে ছোটবেলায় মারে কইছি, মা উঠে লাইছি তো আপনি এটা এই ঘন্টা ফিটন থামান। মায়ে কয় নাই ফুত আইতাম, এটা কইলে হইতো না, তাতে উঠে লাইছি কইলে হইতো না, উঠো দরজা খোলো লাইট জ্বালাও। যখন বের হইছি তো মা থামছে। আমার সেই মা এখনো জীবিত আছে, আল্লাহ মাকে আফিয়ত দান করে। মা এখন কিছুই বলতে পারে না, অসুস্থ, বয়স্ক। হ্যাঁ, ক্লাস 4 পড়ুয়া মা, শুধুমাত্র 4র্থ শ্রেণী পর্যন্ত প্রাইমারি, 5 পাস করে নাই না, 5ম শ্রেণীতে উঠছে, বিয়ে হয়ে গেছে। আগের দিনে তো এমনই ছিল। তো ক্লাস 4 পড়ুয়া মা, প্রাইমারির গন্ডি পার করে নাই যে মা, সে তার 5 সন্তান, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, মায়ের 5 সন্তান আমরা আলেম হয়েছি। এক 4র্থ শ্রেণী পড়ুয়া মা যদি তার সন্তানকে প্রতিদিন ফজরের নামাজ পড়াইতে পারে, আজকের এসএসসি ইন্টার পড়ুয়া শিক্ষিতা মেয়ে, সেই মা কি করছে?
আপনি যে শিক্ষিত মেয়ে বিয়ে করছি আমরা সবাই মাশাআল্লাহ খুশি। শিক্ষিত, শিক্ষিত মানে কি? মনের মধ্যে তো তৃপ্তি যে মাশাআল্লাহ শিক্ষিত মেয়ে ঘরে মানে হলো সিএনজিওয়ালার নাম্বার হেবড়ির দ্বারে আছে, অটোর নাম্বার আছে না, আমনে আমনে কল দেন না, হেবড়ি নিজেই রাখছে 2010টা সিএনজি ড্রাইভারের নম্বর, অটোর নম্বর। কথা বুঝিনি? শিক্ষিত যে শিক্ষিত, টেলিভিশনের রিমোট নিজেই চালাইতে পারে, হিন্দি সিরিয়াল বুঝেন নাই নিজেই দেখতে পারে শিক্ষিতের কারণে। আমার মারে আমার মনে আছে একবার হজ টেলিভিশনে দেখায় না, হজের দিন, তো মারে একদিন নিয়ে গেছিলাম পাশের বাসায়, মা আরো আগে হজ দেখবো, মা একটু দেখে আইসা পড়ছে। মারে বললাম দেখলেন না? কয় না এটা বুঝি না, এটা গেল ডোবে আর ওড়ে ওই জানি জায়গায় লড়ে, মানে কিছুই বুঝলো না মা। টেলিভিশনের এটা কি দেখায় কেমনে দেখায় এটা মা বুঝেই না। এটা এখন তো মনে হয় রূপকথা, কিন্তু এমনই ছিল আমাদের মা চাচিরা, আমার ঘরের না শুধু আমাদের সমাজের। প্রতিটা মা চাচি রিক্সার চারদিকে কাপড় পেঁচাইতেন ছাতি দিয়া, স্বামীর বাড়ি বাপের বাড়ি, ছাতি ছাড়া কোনোদিন যাইতেন না। সন্ধ্যার পরে বের হইতেন, ফজরের সময় ফিরতেন। এমন ছিল না বাপ? ওরা বেকুব ছিল না? ওরা সব মূর্খ ছিল আগে? কোথায় হারিয়ে গেল সেই মা? কোথায় বোন হারিয়ে গেল? আমরা সবাই যন্ত্র হয়ে গেলাম, মেশিন হয়ে গেলাম। আমরা সবাই এখন খাট পালং সোফা ফার্নিচার, ইট বালু টাইলস ফ্রিজ এসি, এই আসবাবপত্রের চাকচিক্যটাকেই আমরা সফলতা, নিজের জীবনের কামিয়াবি, নিজের মর্যাদা ইজ্জত সম্মানের মাপকাঠি শুধুমাত্র কতগুলো জড় পদার্থকে মনে করে নিছি। আর যেটা জীব, বেটা জীবন্ত মানুষ, স্ত্রী ছেলে মেয়ে, ওর আর কোনো খবর নাই। খাট মজবুত, সোফা মজবুত, টাইলস এক নাম্বার, কিন্তু ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও পর্দা করে না। খোদার 365 দিনে একদিনও ছেলেটা ফজরের নামাজ পড়ে না। তো খাট তো এক নাম্বার, ফোলা তো 3 নাম্বার। বলেন তো, মানুষকে অযত্নে ফেলে দিলেন আর শুধু মেশিন আর আসবাব নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। এটা কি জিন্দেগি আমাদের? বলেন, সবাই ব্যস্ত, সবাই আইসা আত্মীয় স্বজন মেহমান আসলে ফার্নিচার দেখায়। আপনি খেয়াল করে দেখেন, ফার্নিচার দেখায়, মানে সোফা এটা খুব ভালো, কোথেকে আনছেন, কিভাবে? হ্যাঁ, আরে বললেন না, আমি একটা সোফা বানাইছি, একদম ধরা খাইছি, মিস্ত্রিটা আমারে যেই একটা ঠকাইছে, এইটার কিচ্ছাই শেষ, আজকে শেষ। এই কাহিনী কর, বিল্ডিং এর কাহিনী, ইটের কাহিনী, বালুয়ে ধরা খাইছে, সিমেন্টের বস্তার ধরা খাইছে, এইডি কয়। কি মিথ্যা বললাম নাকি? এই কাহিনী, এই ছিল কথা। এক মুসলমান তার মুসলমানের সাথে হিসাব দিবে শুধু এই ইট বালু আর সিমেন্ট। আরে দুনিয়া পুরাটাই তো ঠকা, ঠিক কিনা বলেন না? দুনিয়া পুরাটাই তো তামাশা। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া পুরাটাই তামাশা। অতএব আমি এবার তর্জমাটা শুনে শেষ, তাইলে আমার কথা অর্থ হইল, আমি বুঝাইতে চাই আমরা প্রকৃত অর্থে মুসলমান, মুমিন। আমাদের আখিরাত আছে, ভুললে চলবে না। ভুললে চলবে কি? অতএব আমাদের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, এইটার ভিত্তিতে মুসলমানের পরিচয় আখিরাতে ফয়সালা হবে না। আমাদের কোরআন এবং সুন্নাহ একজন মুমিনের পরিচয় আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার ভিত্তিতে আমাদের আখিরাত। ঠিক আছে কথাটা? আল্লাহ তাআলা এখানে পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় 30 পারা কোরআনের বিভিন্নখানে একজন মুমিন কেমন হবে, মুসলমান কেমন হবে, তার বিভিন্ন পরিচয় আল্লাহ বলছে। এর মধ্যে এইখানেও আল্লাহ তাআলা মুমিনের 5টা পরিচয় বলছে। অন্য জায়গায় আরো আছে পরিচয়, এখানের 5টাই শুধু আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই 1 নাম্বার মুমিন তারা, আল্লাহর নাম যখনই তার কানে পড়ে, যখনই আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর আহ্বান, আল্লাহর নাম,
আল্লাহ বলেন তারাই মুমিন, সাথে সাথে যার অন্তর কলিজা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, যার দিল নড়ে, যার দিল নড়ে। এই আল্লাহ বলেন আমার নাম শুনলে যার দিল নড়ে সেই মুমিন। আমার যুবক ভাই, আপনাদের কাছে বাবা আপনাদেরকেও বলি, একটা উদাহরণ শুধু বলেন, প্রতিদিন ইনসাফের সাথে বলেন 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন রবের নাম উচ্চারণ করে, মালিকের নাম উচ্চারণ করে, অথচ একটা বারও যেই যুবকের, যেই মধ্যবয়সী, যেই দোকানদার ব্যবসায়ী একটু শরীরটাও নড়ে না, দিলটাও নড়ে না, কি আজান দিচ্ছে, কেন দিচ্ছে, কাকে ডাকছে, সে কিছুই বলতে পারে না, সে কিসের মুমিন? হ্যাঁ, আল্লাহ তো বলছে ইন্নামাল মুমিনি ইন্নামা হসর। আরবিতে ইন্নামা শব্দ সীমাবদ্ধ বোঝায়। সীমাবদ্ধ মানে এরকমই হইতে হইবে, সীমাবদ্ধ অর্থ হইল মানে কি আপনি এরকমই হইতে হবে, এর ব্যতিক্রম হলে হবে না, এটারে হসর বলে। আল্লাহ বলেন মুমিন সেই কেবল যে আমার নাম শুনলে যার দিল নড়ে, কলিজা নড়ে। এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, অথচ ছেলেটা দাঁড়িয়ে আছে, মহিলা রান্নাই করছে, জোহরের ওয়াক্ত চলে যায়, বেডি করলাবাজি করে, এখনো ডাল রান্না হয় নাই, এখনো গরু গোসল করায়, এখনো উডান ঝাড়ু দেয়, জোহরের ওয়াক্ত শেষ। হায় নারী, হায় মা, শুধুমাত্র করলাবাজি আর ডাল ভাজি, ডাল রান্নার জন্য খোদার জোহর শেষ করে দিলে। যুবক ভাইয়া, তুমি তোমার শুধু বন্ধু, বিকাল 3টায় বের হইলা, রাতের 11টা বাজে ঘরে ফিরলা, 8 ঘন্টা, মাঝখানে আসর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের আজান হয়েছিল, তুমি নামাজ পড়লা না, শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপলা। হায় রে গাদ্দার, হায় রে গাদ্দার।